যারা টক খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি, তাও আবার টক আমড়ার মোরব্বা। হাই বন্ধুরা, ইউনিক কিচেন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো চলুন টক আমড়ার মোরব্বা বানাতে ইনগ্রিডিয়েন্টসে কী কী লাগছে একটু ঝটপট দেখে নিয়ে যাক। তো এইখানে আমি বেশ কিছুটা গাছে পাকা টক আমড়া নিয়েছি। একেবারে গাছে পাকা কী করে বুঝবেন? বোটার দিকটা দেখতেই পাবেন। এরকম যখনই হয়ে থাকবেন দেখবেন যে এটা গাছে পাকা। আর আমি কিন্তু 14 থেকে 15টা পিস নিয়েছি। এখানে আমি বাড়িতে যখনই মেহমান আসবে দেখবেন মিষ্টিগুলো শেষ হয়ে যায় আর রসটা কিন্তু থেকে যায়। আজ আমি মিষ্টির রস প্লাস চিনি দিয়ে আজকে টক আমড়ার মোরব্বা বানাবো। এখানে চিনির পরিমাণটা 50 গ্রাম নিয়েছি, বেশি লাগলে আপনারা মাইনাস প্লাস করে নিতে পারেন। এখানে হাফ টেবিল চামচ 5 ফোড়ন নিয়েছি, আর লাগছে 2 টেবিল চামচ রিফাইন তেল। আপনারা কিন্তু রিফাইন তেলটাই নেবেন। আর হচ্ছে কিছুটা নারকেল কুচা এবং একটা তেজপাতা। আর হচ্ছে একটা লেবুর রসটা পুরোটা বের করে নিয়েছি। এইবার যেটা করতে হবে, আমরা ওগুলো খোসাগুলো আগে আমাদের রিমুভ করতে হবে। তার জন্য আমি একটা চাকু নিয়েছি, মানে ছুরি নিয়েছি। ছুরির সাহায্যে এইভাবে ধীরে ধীরে আলতো হাতে খোসাগুলো সমস্ত আমরা রিমুভ করে নেব। এইবার চলুন স্টার্ট করা যাক। তো ফার্স্ট আমি গ্যাসটি অন করে গ্যাসের মধ্যে একটি কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ যে রিফাইন তেলটা নিয়েছিলাম ওটা ফার্স্ট অ্যাড করলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হলে আস্তে যে তেজপাতা নিয়েছিলাম ওটা আমি দিলাম। 1 থেকে 2 মিনিট তেলের সাথে ফ্রাই করতে হবে। যখনই দেখবেন কালারটা সুন্দর এসেছে তেজপাতা এবং সুন্দর স্মেল এসছে, এই স্টেজে আমাদের যে কুচি করে রাখা নারকেল সেটা আমরা তেলের মধ্যে 5 থেকে 6 মিনিট মতো লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম রাখবেন। বিভিন্ন ধরনের মোরব্বা খেয়েছেন, আজ নারকেল কুচো দিয়ে টক আমরা মোরব্বা বানালাম। আমি তো বানিয়েছি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আলহামদুলিল্লাহ খুব দারুণ হয়েছিল, আপনারা একবার ট্রাই করুন। তো কুচানো নারকেলের বেশ কালারটাও সুন্দর এসছে, সুন্দর স্মেল এসছে। এই স্টেজে আমাদের যে 5 ফোড়ন নিয়েছিলাম সেটা আমরা ফোড়ন দিয়ে দেবো এবং 2 থেকে 3 মিনিট মতো তেলের সাথে নারকেল কুচোর সাথে একটু ফ্রাই করে নেব। এই রেসিপিটা যখনই আমি বাড়িতে বানাই সবাই কিন্তু খুব আনন্দের সাথে উপভোগ করে। আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এই স্টেজে আমাদের যে মিষ্টির রসটা নিয়েছিলাম ওটাও অ্যাড করে দিলাম এবং একবার ফুটে আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। ফুটে আসলেই যে চিনি নিয়েছিলাম এটাও অ্যাড করে দেব এবং দুটো মিশ্রণ একসঙ্গে যাতে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয় তার জন্য গ্যাসের ফ্লেম অবশ্যই হাই করে 5 থেকে 6 মিনিট মতো আমাদের ওয়েট করতে হবে। তো দেখতেই পাচ্ছেন বলবটা খুব ভালোভাবেই এসে গেছে এবং একেবারে ভালোভাবে যখন দেখবেন ওপরে ফেনা ফেনা হয়ে এসছে তখন কি করতে হবে, এই স্টেজে যে লেবুর রসটা নিয়েছিলাম এটা আমি অ্যাড করলাম। লেবুর রসটা অ্যাড করার মানেই হচ্ছে ফ্লেভারটা খুব সুন্দর আসে, স্মেলটা কিন্তু দারুণ আসে। এই স্টেজে যে খোসা ছাড়ানো টক আমড়াগুলো নিয়েছিলাম সেগুলো আমি অ্যাড করে দিলাম। আলতো হাতে ভালো করে 3 থেকে 4 বার স্টার করে নিয়ে একটু ওয়েট করতে হবে। এবং তবে হ্যাঁ, মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য আমি 1 চিমটি লবণ অ্যাড করলাম এবং ভালো করে 3 থেকে 4 মিনিট মতো এইভাবে হাতার মাধ্যমে একটু স্টার করে নেব। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম করে রাখবেন। আশা করছি এতক্ষণে বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। এইবার যেটা করতে হবে, আমড়াটা দেওয়ার পর যখনই দেখবেন হালকা বলক এসেছে এই স্টেজে
1 কাপ মতো আমি জল অ্যাড করব। আপনারা চাইলে বেশিও অ্যাড করতে পারেন, যে যতটা টক খেতে পছন্দ করেন, মানে এই ঝোলটা যে হবে মোরব্বার। তো ভালো করে একবার স্টার করে নেওয়ার পর এইবার লাস্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে একদম সামান্য, দেখতে পাচ্ছেন ছুরির ডগে আমি গ্রিন ফুড কালার নিয়েছি। আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারও নিতে। ফুড কালারটা অ্যাড করার মানেই হচ্ছে সুন্দর কালার আছে, এটা কিন্তু একেবারে অপশনাল। ভালো করে আরও একবার স্টার করে ঢাকাটা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 15 মিনিট পর একদম রেডি টক আমড়ার মোরব্বা। তো চলুন, 15 মিনিট প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবারে খুলে দেখা যাক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুগন্ধতে রান্নাঘর তো পুরো ভর্তি হয়ে গেছে। চলুন একটা প্লেটের মধ্যে পরিবেশন করা যাক। আমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।